হ্যালো এভরিওয়ান, প্ল্যানেট পারোতে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা, আর আমি আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস সকলেরই খুবই পছন্দের একটা ডিশ। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নেওয়া যাক রেস্টুরেন্টের মতন এই মিক্সড ফ্রাইড রাইস। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 250 গ্রাম বাসমতি চাল নিয়ে নিচ্ছি। চালটাকে 2 থেকে 3 বার জল চেঞ্জ করে ভালো করে আলতো হাতে ধুয়ে নিয়েছি, বেশি প্রেস করে ধোয়ার দরকার নেই। এরপর চালের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আধ ঘন্টা চালটাকে এইভাবেই ভিজিয়ে রেখে দেব। আর এই ভিজিয়ে রাখার কারণেই ফ্রাইড রাইসের ভাতটা বেশ সুন্দর ঝরঝরা হবে। অন্যদিকে রাইসটা বয়েল করার জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো দারচিনির টুকরো এবং 3-4টে লবঙ্গ। এছাড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন। আর নুনটা দেওয়ার পর আমরা জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা একদম হাই হিটে টকবক করে ফুটলেই তারপরেই আমরা চালটা এই জলের মধ্যে অ্যাড করব। দেখুন জলটা ফুটে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল। আর এই রিফাইন্ড অয়েলটা দেওয়ার জন্যেও ভাতটা বেশ ঝরঝরা হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এর মধ্যে আমরা চালটা অ্যাড করে দেব। একটা জিনিস খেয়াল রাখবেন, জলটা টকবক করে ফুটলে তারপরেই এই চালটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে ভাতটা বেশ ঝরঝরাও হবে এবং তাড়াতাড়ি হয়েও যাবে। দেখুন আমাদের ভাতটা হয়ে গেছে। আমি 80% মতন চালটাকে সিদ্ধ করেছি, আর বাকি 20% যখন ভাতটাকে নামিয়ে নেব তখন যে গরম ভাবটা থাকবে তাতেই হয়ে যাবে। এরপর আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর একটা কথা বলি, কি করে বুঝবেন ভাতটা হয়েছে? এইভাবে একটা ভাত নিয়ে টিপে দেখবেন, যদি গলে না যায়, এইভাবে ভেঙে যায়, তাহলেই বুঝবেন ভাতটা হয়ে গেছে। আর ভাতের ফ্যান ঝরানোর পর ভাতটাকে এইভাবে একটা থালার মধ্যে বিছিয়ে দিতে হবে, যাতে ভাতটা একদম ঝরঝরা থাকে। যেহেতু এটা মিক্সড ফ্রাইড রাইস, তাই জন্য আমাদের এখানে চিকেন, প্রনস এবং এগ এই 3টে জিনিসই লাগবে। তাই জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন চিকেন। আর চিকেনটাকে এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এরপর চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমি এখানে 1 টিস্পুন মতো নুন ইউজ করছি। তারপর দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা। এবার এই সব জিনিসগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে 150 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এরপর এটাকেও ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, একদম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন মতন সয়া সস, 1/2 টিস্পুন আদা বাটা এবং 1/2 টিস্পুন রসুন বাটা। এখন এই চিংড়ি মাছটাকেও ভালো করে এই সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে নেব। এরপর আমরা ডিমটা ভেজে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে 2টো ডিম আমরা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রেখেই ডিমটাকে আমরা ভেজে নেব। ডিমটা ভাজার সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন এবং খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এরপর আমরা ডিমটাকে 2-1 মিনিট ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই। দেখুন আমাদের ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভেজে নেব। তার জন্য একটা প্যান গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলেই আমরা চিকেনের টুকরোগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর
যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় চিকেনটা, তার জন্য একটা ঢাকনা কভার করে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেনটা অনেকটাই হয়ে গেছে, আর এটা যেহেতু ছোট ছোট করে পিস করা সেহেতু এই চিকেনটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। একটা জিনিস খেয়াল রাখবেন, চিকেনটা কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাহলে ছিবড়া হয়ে যাবে। আমার চিকেনটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে একটা অন্য পাত্রে এবার তুলে নিচ্ছি। এরপর আমরা চিংড়ি মাছটাকেও একইভাবে ভেজে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর ওই গরম তেলের মধ্যে চিংড়ি মাছটা এক এক করে আমি দিয়ে দিচ্ছি। একদিকে ভাজা হয়ে গেলে এইভাবে চিংড়ি মাছটাকে উল্টে দিয়ে অন্য দিকটাও ভালো করে ভেজে নিতে হবে। তবে বেশিক্ষণ ধরে চিংড়ি মাছটা ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আমার এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার আমরা ফ্রাইড রাইসটা করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে 3 টেবিল স্পুন মতন তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন মতন আদা কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচানো এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এখন এই সমস্ত জিনিসগুলোকে 2-1 মিনিট হালকা সটে করে নেব, বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই। 2-1 মিনিট এগুলোকে ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতন গাজর কুচি, 4 টেবিল স্পুন বিনস কুচি এবং 4 টেবিল স্পুন মতন ক্যাপসিকাম কুচানো। এখন এই ভেজিটেবলসগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। এছাড়াও আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো কড়াইশুঁটি, আর এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন। আমি এখানে 1/2 টেবিল স্পুন মতো নুন ইউজ করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। নুনটা দেওয়ার পর আরও একবার এই ভেজিটেবলসগুলোকে 2-1 মিনিট ভালো করে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে যখন ভেজিটেবলসগুলোর কালার একটু চেঞ্জ হয়ে যাবে, তখনই আমরা রাইসটা এর মধ্যে দিয়ে দেব। রাইসটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে ননভেজ উপকরণগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। এবার এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে একবার প্রথমে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুনের সামান্য কম ভিনিগার, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবং 1 টিস্পুন চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি এই সমস্ত মশলাগুলোকে ভালো করে এই ভাতের সঙ্গে মিশিয়ে নেব। তবে খেয়াল রাখবেন বেশি জোরে জোরে ভাতগুলোকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই জন্য হালকা হাতেই এদিক ওদিক করে ভাতগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কিছু স্প্রিং অনিয়ন এবং এটা দেওয়ার পরেও সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে আমাদের রাইসটা। এরপর এটাকে আমরা গরম গরম সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের এই মিক্সড ফ্রাইড রাইস। আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।